হ্যালো গাইস, আজকে আমি গরুর মাংস রান্না করবো ডেইলি লাইফের ব্লগ পার্ট 1। তো গরুর মাংসকে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর অন্য একটি পাত্রে নিয়ে নেব, ছেঁকে নিয়ে নেব, পানিটা যেন না থাকে। তারপর দিয়ে দেব পেঁয়াজ, কিছুটা হলুদের গুঁড়ো, কিছুটা মরিচের গুঁড়ো, এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপর মাস্ট বি যেটা হচ্ছে গরুর মাংসের মশলা, তো এটাও আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব এলাচ এবং তেজপাতা এবং দিয়ে দেব আদা এবং রসুন বাটা। এরপর দিয়ে দেব রান্নার তেল, সয়াবিন তেল দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে। তো আমি ভালোভাবে মেখে নেব। তোমরা দেখতে যাবো কিভাবে আমি রান্না করি ফার্স্ট টাইম। এরপর দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে এগুলোকে এখন আমি এতে একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, সেটা দেখেনি। এখন চুলার আঁচটা বাড়িয়ে কমে তোমাদের মতো দিতে পারবে। আমি একটু মিডিয়াম আঁচে দিয়ে দেবো, ফুল স্প্রেডে দিয়ে তারপর একটু মিডিয়াম আঁচে দিয়ে। আর গাইস, এখানে দুপুরের রান্নার জন্য নিয়েছি পুঁই শাকগুলো ছেলে দেবে। এখন আমরা এগুলো রান্না করি। আর গাইস, তোমরা কি আমাদের বাসার মুরগিটা ডিম পেরেছে, বাট এখন বাচ্চা ফোটানোর ট্রাই করছে। তো এখানে আমার গরুর মাংসটা অলরেডি হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই তো আমার মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি গাইস। আর গাইস, তোমরা যারা রাঁধতে চাও আমার এখান থেকে, আমার রেসিপি থেকে তোমরা নিয়ে নেবে ভিডিওটা। আর এখানে আমার ভাই এসেছে কষা মাংস নিতে, বলতেছে দিয়ে আমাকে। এবার আমি মায়া দয়া করে এক টুকরো দিয়ে দিলাম, বাট ও এটা খেতে পারিনি, নিয়ে ফেলে দিয়েছি। কারণ ফেলে দিয়েছে, মাংসটা এখনো কষানো হয়নি। এরপর আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর 15 মিনিট পর পানি দিয়ে আবার এটাকে ঝোল বানানোর জন্য। আর গাইস, পার্ট 2 দেখতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।